কাটুয়াতে শিষ্যবাড়ি শ্রীমতী কৃষ্ণা বিশ্বাসের বাড়িতে অবস্থান করে। আমরা কাটুয়ার বিভিন্ন মঠ মন্দির দর্শন করতে বেরিয়েছিলাম। ভগবানের লীলাস্থান, মহাপ্রভুর লীলাস্থান, মহাপ্রভুর সন্ন্যাসগুরু কেশব ভারতী স্থান এবং রাধাকান্ত মন্দির আদি বিভিন্ন মন্দির দর্শন করতে করতে আমরা গৌরাঙ্গ বাড়িতে এসে উপস্থিত হয়েছি। গৌরাঙ্গ বাড়িতে এসে উপস্থিত হয়েছি। এই গৌরাঙ্গ বাড়ি অর্থাৎ কেশব ভারতীর বাড়ি। এখানে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন, মস্তক মুন্ডন করেছিলেন, তাই এই স্থানেতে আমরা এসে উপস্থিত হয়েছি। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির বলা হয়েছে। এই স্থানে আমরা উপস্থিত হয়েছি ভক্তদেরকে দর্শন করানোর জন্য। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই স্থানেই সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কেশব ভারতীর তাকে দেখা হয়েছিল। এটি হলো শ্রী গৌরাঙ্গ দেবের রন্ধনশালা। মহাপ্রভু এই স্থানে রন্ধন করা হয়েছিল, তাই রন্ধনশালাটি এই স্থানে প্রস্তুত। অনেক ভক্তগণ সমাবেশ হয়েছেন, ভক্তগণ আগমন করেছেন, দর্শন হচ্ছে, আরতি চলতেছে, কথা বিকীর্তন হচ্ছে। জয় 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 গৌরাঙ্গ মহাপ্রভু পূজা। अजनो लंबित भुज कनकावदातु संकीर्तनैकपितरो कमलायतक्षु विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वंदे जगते प्रिय करो करुणाय अवतारो त्रिकाल सत्ताय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः। शुद्धि भक्तबृंदगण, এই হলো সেই গৌরাঙ্গ বাড়ি। আমরা এসে উপস্থিত হয়েছি কাটুয়াতে শ্রীধাম কাটুয়ায় মহাপ্রভুর শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে আমরা আস্বাদন করতেছি। গৌরীয়দের 5টি ধামের মধ্যে দ্বিতীয় ধাম হলো কণ্টকনগর কাটুয়া। আজ হইতে 537 বছর আগে লোকশিক্ষা হেতু, তাহলে 37 হলে এখন হলে 39, সময়টা বেড়েছে। আজ হইতে 539 বছর আগে লোকশিক্ষা হেতু নবদ্বীপ ধামে শ্রী গৌর সুন্দর এই কাটুয়ায় শ্রীপাদ কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। গোটা ভারতবাসী নিমাই হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই ধামের সাথে মিশে আছে, জুড়ে আছে চৈতন্য পদধূলি। শ্রী শচীসূতের স্বরূপ প্রকাশ আখ্যানপূর্ণ ভাগীরথী তীরে এই কণ্টকনগরে শ্রীমৎ মহাপ্রভু সন্ন্যাস বেশ দেখে যাহাতে গৌর ভক্তবৃন্দের মনোবেদনা না হয়, তার জন্যই শ্রীকণ্ঠে নরহরি সরকার ঠাকুর মহাশয় 3টি রসরাজ মহাভাব বিগ্রহ স্থাপন করেছিলেন। তার মধ্যে নাটুয়া ভুবনমঙ্গল বড় গৌরাঙ্গ বিগ্রহকে শ্রীল দাস গদাধর এর নিকট সন্ন্যাস ভূমি কাটুয়াতে পাঠাইলেন। সেই সময় হইতেই মহাপ্রভুর পাশে সুটাম ত্রিভঙ্গ বেণুবাদ্যরত বলরামের আবেশ। বলরাম হইলা নিতাই, তাই নিতাই চাঁদেরও জগন্নাথ বিগ্রহ সেবিত হয়ে আসতেছে। বড় ঠাকুর বড় রূপ কাহা নাহি যায়, যাকে আকর্ষণ এই ত্রিভুবন ভোলায়। মহাপ্রভুর সন্ন্যাসপীঠ এই কাটুয়া আমরা দর্শন করিলাম। আমরা যে গৌরাঙ্গ বাড়িতে এসেছি, এখানে দর্শনীয় স্থান কি কি আছে
তদ্বিষয়ে এইখানে আলোচনা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রাচীন সিংহদ্বার দিয়ে প্রবেশের তুনটি, মন্দিরে ঢুকতে ডান দিকে দাস গদাধর প্রভু এবং শ্রীমন্ত মহাপ্রভুর কেশপূর্ণ সমাধি আছে। বাম দিকের হাতে মহাপ্রভুর মস্তকমণ্ডল অশ্বত্থবৃক্ষ তলা আছে। এগিয়ে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম প্রকাশ স্থান আছে। গুরু শিষ্যের আসন, মধু পণ্ডিতের সমাধি, পাশেই শ্রীপাদ কেশব ভারতীর ভজনস্থলী এবং পুণ্য সমাধি আছে। বিশাল অঙ্গন হইতে এগিয়ে পাশেই দ্বিতীয় ভোগ মন্দির, যা উৎসব অনুষ্ঠান হয়ে থাকে। তার পাশেই পূর্বদ্বারী মন্দির, সুবিশাল নাট মন্দির এবং সম্মুখভাগে দক্ষিণাদ্বারী বর্তমান মূল গর্ভমন্দিরে দাস গদাধর প্রভুর সেবিত নিতাই গৌর জগন্নাথ প্রভুর শ্রী বিগ্রহ দর্শন করা হয়েছে এবং রন্ধনশালা। এইভাবে আমরা এক একটি স্থান ঘুরে ঘুরে সব দর্শন করতেছি এবং আপনাদেরকেও দর্শন করাচ্ছি। এটাই হলো সেই রন্ধনশালা। শ্রীপাদ কেশব ভারতীর পূর্ণ সমাধি। নিত্যধামগত চৈতন্য চরণ চট্টরাজ সদানন্দ গোস্বামী। কেশব ভারতীর পূর্ণ সমাধি। এখানে কেশব ভারতীকে সমাধি দেওয়া হয়েছিল। এই হলো কেশব ভারতীর চিত্রপট, ফটো দেখা যাচ্ছে নিচে। কেশব ভারতীর পূর্ণ সমাধি। কেশব ভারতীর চরণ মহাপ্রভুর শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম প্রকাশের ও সন্ন্যাস গ্রহণের স্থান। हरे हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এই স্থানে মহাপ্রভুর কেশ মুন্ডন করা হয়েছিল, তাই এটাকে কেশ সমাধি বলা হয়ে থাকে। মধুনাপিত এই বৃক্ষতলে এসে মহাপ্রভুর সঙ্গে যারা এসেছিলেন তারা এখানে অবস্থান করেছিলেন, বসেছিলেন। মহাপ্রভু 5 জনকে বলেছিলেন যে আমি সন্ন্যাস গ্রহণ করব, এছাড়া অন্য কোনো ভক্তদেরকে বলেন নাই। এবং এই 5 জনকে পূর্বেই পাঠিয়ে দিয়েছিলেন যে তোমরা গঙ্গা পার হয়ে কাটুয়ায় গিয়ে বসো, সন্ন্যাস গ্রহণের যে সমস্ত দ্রব্যের প্রয়োজন হবে সেই সমস্ত দ্রব্য তোমরা সংগ্রহ করে রাখো, আমি আসতেছি। হ্যাঁ, আসুন। এই যে দেখছেন মধুনাপিতে এখানে কেশ কেটেছিলেন, সে কেশ সমাধি এই স্থানে রাখা হয়েছে। শ্রীমৎ মহাপ্রভুর কেশ সমাধি, দাস গদাধর প্রভুর পূর্ণ সমাধি, একসঙ্গে দুইটা একই জায়গার মধ্যে। তাহলে যে মধুনাপিত মহাপ্রভুর
কেশ মুন্ডন করেছিলেন, সেই মধু নাপিতের বাড়িও আমরা যাব দর্শন করার জন্য। তো আর বিভিন্ন স্থান দর্শন মধু প্রামাণিকের বাড়িতে আস। মহাপ্রভুর এখন গোপী ভাব উদয় হয়েছে, কখনো ঈশ্বর ভাব, কখনো ভক্ত ভাব, কখনো গোপী ভাব, কখনো রাধা ভাব, কখনো সাধারণ মানুষ। কখন যে কোন ভাবের উদয় হয়, কি লীলা করেন, এটা সাধারণ মানুষ বুঝতে পারবে না। একমাত্র মহাপ্রভুর পরিকরগণ বুঝেই সেইভাবে তারা গান গাইতে চলতেন। আজ মহাপ্রভুর গোপী ভাব উদয় হয়েছে, তাই একদিন গোপী ভাবে জগত ঈশ্বর বৃন্দাবনের গোপী গোপী বলেন নিরন্তর, হে গোপী, হে গোপী, হে গোপী। সবাইকে গোপী বলে ডাকছেন, সম্বোধন করছেন। এমন সময় কয়েকজন পড়ুয়া বিদ্যার্থী স্কুল থেকে বাড়ি ফিরতেছে, তখন দেখে মহাপ্রভু এইভাবে হাত তুলে দিয়ে ডাকছেন, এই গোপী এদিকে আয়, এই গোপী এদিকে আয়। পড়ুয়া বিদ্যার্থী বলছেন, এ কি, তুমি গোপী গোপী বলে ডাকছো কেন নিমাই পণ্ডিত? গোপী গোপী নাম ডেকে বাদ দাও, দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলো। গোপী গোপী কেন বলো নিমাই পণ্ডিত? গোপী গোপী চারি কৃষ্ণ লহ তরিত। কৃষ্ণ নাম করলে লাভ আছে, কৃষ্ণ শব্দ উচ্চারণ করলে লাভ আছে। তোমার কি পাগল হয়েছ? তুমি কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে আজ গোপী 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 বলতেছ। কিন্তু মহাপ্রভু তখন সেইভাবে ভাবিত হয়ে আছে। তারা বলছে, কি পুণ্য জন্মিবে গোপী গোপী নাম লইলে? কৃষ্ণ নামের মহিমা বেদ পুরাণে বলে, বেদাদি পুরাণে তো কৃষ্ণ নামের মহিমার কথা বর্ণন করেছেন, গোপী নামের মহিমা তো বলেন নাই। মহাপ্রভু বলতে কোনো সাধারণ মানুষের মতো ছিলেন না, ভক্ত আবেশও ছিলেন না, ছিলেন তখন তিনি গোপী ভাব আবেশে তিনি। তাই প্রভু ভাব তো তারা বুঝতে পারছে না। প্রভুর ভাব অজ্ঞ পড়ুয়া বুঝিতে নাহি পারে। বারবার বলতেছে, মহাপ্রভু বলছেন, না আমি কৃষ্ণ কৃষ্ণ বলবো না। কেন বলবেন না? প্রভু বলেন, দস্যু কৃষ্ণ কুঞ্জন ভজে। এটা ভাবের কথা, প্রেমের কথা, আপনার আমার এ কথা বলার অধিকার নেই। রাধা যদি মান করে করে হে বৎসর, বেদস্তুতি হইতেও মোর হরিয়ালয় মন। মহাপ্রভু সেই গোপী ভাবে তিনি বলছেন, কৃষ্ণ হলো একটা দস্যু, আমি তার ভজন করবো কেন রে? এই জন্য আমি গোপী 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 ভজন করব। গোপী মানে প্রধান গোপী হলেন শ্রীমতী রাধা রানী, মহাবাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, অষ্ট নায়িকার শিরোমণি, তিনিও তো গোপী, গোপের ঘরে জন্ম নিয়েছেন, এই অর্থে কিন্তু বলতেছেন। তখন তারা বলছেন, কিভাবে কৃষ্ণকে দস্যু বলেন তুমি বলছো? বলে দেখো, কৃতজ্ঞ হইয়া বালি মারে দুশেবান। বালি আর সুগ্রীবের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল, কৃষ্ণ গাছের আড়ালে লুকিয়ে ভগবান রামচন্দ্র তাকে বধ করেছিলেন, মেরেছিলেন, দেখেছেন? আচ্ছা, শ্রী জিতিয়াও তিনি কারেন, স্ত্রীর নাক কান, তিনি নিজেই দেখো শতকোটি গোপী নিয়ে রাস করছেন। কিন্তু যখন তিনার কাছে শূর্পণখা এসেছিল বিয়ে করতে, বিয়ে তো করলো না, বরং তার নাকটা কেটে দিল যাতে অন্য কেউ বিয়ে করতে না পারে। চিন্তা করো তো, তাহলে এমন দস্যু ভজন আমি করবো কেন? সর্বস্ব লইয়া বালি বলিকে পাঠাইল পাতালে। দেখেছেন কত বড় দস্যু, চুরের মহাচোর, ডাকাত মহা ডাকাত, সর্বস্ব হরণ করে নিয়ে বলিকে পাতালে পাঠিয়ে দিল। কি হইবে আমার তাহার নাম লইলে? গোপী ভাবে ভাবাবিষ্ট হইয়ে, এটা হলো প্রেমের একটা স্তর।
এই যে প্রেম আমরা বলি না, প্রেমের 10টি দশা আছে। এইভাবে এক একটি দশার মধ্যে পৌঁছিলে পরে সেই রাজা রানীর মনেও সেইভাবে ভাব উদয় হতো। দেখেছেন প্রেমের 10টি দশা কি? প্রথম দশার নাম হলো লালসা, দ্বিতীয় দশার নাম হলো উদ্বেগ, তৃতীয় দশার নাম জাগরণ, চতুর্থ দশার নাম তাবন বা ক্ষীণতা, পঞ্চম দশার নাম জাহ্যমা, ষষ্ঠ দশার নাম ব্যগ্রতা, সপ্তম দশার নাম ব্যাধি, অষ্টম দশার নাম উন্মাদ। বলে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। উন্মাদ অবস্থা যখন এসে যায় তখন তার কি যে কখন বলবে তা বলা যায়। অষ্টম দশা। নবম দশার নাম মোহ, আর দশম দশা হলো মৃত্যু। এই প্রেমের ক্রম অনুসারে বাড়তে বাড়তে সেই পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। এত বলি মহাপ্রভু ঠেঙ্গা হাতে লইয়া পড়ুয়া মারিতে যান ভাবাবিষ্ট হইয়া। বাহ্য জ্ঞান নেই, প্রেমেতে ভাবাবিষ্ট হয়ে তিনি দৌড়ে যাচ্ছেন। তোরা কেন বলছিস আমাকে কৃষ্ণ ভজনের জন্য? আমি গোপীর ভজন করব, মানে রাধার ভজন করব, আমি গোপীর ভজন করব। তোরা কেন আমাকে বলতে যাচ্ছিস? এইভাবে দৌড়তে শুরু করছেন। আস্তে আস্তে পড়িয়া উঠিয়া দিল দৌড়, পশ্চাৎ পশ্চাৎ মহাপ্রভু যায় ধরি তোমার তরি। মহাপ্রভু ধরার জন্য যাচ্ছেন, বলছেন আমি কৃষ্ণের ভজন করব না, আমি গোপীর ভজন করব। राधे तेरे चरना की क्षमा तेरी चरना की जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए, राधे तेरी चरना की क्षमा तेरी चरना की राधे धूल मिल जाए, राधे तेरी चरना की जरा धूल ही मिल जाए, राधे तेरी चरना की जरा धूल मिल जाए। सच कहती हूँ मेरी, सच कहती हूँ मेरी, तकदीर बदल जाए, तकदीर बदल जाए, तकदीर बदल जाए, सतधूल कमल जाए, राधे तेरी चरना की क्षमा तेरी चरना की, राधे क्षमा तेरी चरना की। सुना है तेरी रहमत, दिन रात बरसाती है, सुना है तेरी मोहब्बत, दिन रात बरसाती है, सुना है तेरी रहमत, दिन रात बरसाती है, सुना है तेरी मोहब्बत साथी है। एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए, दिल की गली मिल जाए, दिल की गली मिल जाए, दिल की गली मिल जाए, गली मिल जाए, राधे तेरी
फल पाई राधे चरण के श्यामा तेरे चरण के तारा धूलगी मिल जाए तारा धूलगी मिल जाए राधे तेरे चरणों की श्यामा तेरे चरणों की कर धूल जो मिल जाए कर धूल जो मिल जाए राधे मेरा जीवन की अग्नि की तमन्ना है राधे मेरा जीवन की एक तमन्ना है राधे मेरा जीवन की अग्नि की तमन्ना है राधे मेरा सामने हो तुम सामने हो मेरा दम ही निकाल जाए मेरा दम ही निकाल जाए तेरे चरणों की क्षमा तेरे चरणों की राधे तेरे चरणों की क्षमा तेरे चरणों की हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे आज महाप्रभु गुबी भावे भावित হয়ে ঠেঙ্গা হাতে নিয়ে ছুটছেন ভক্তদের পিছনে কৃষ্ণ ভজনের কথা বলছিস না আমি কৃষ্ণকে ভজবো না আমি গোপীকে ভজবো আচ্ছা আমাদের মহাজনগণ কি বলছেন শ্রীরাধার চরণ রেণু করিলে ভূষণ তনু অনাহাসে পাবে গিরিধারী যদি কেউ রাধারানীর ভজন করেন রাধারানীর চরণ রেণু ধারণ করেন অনাহাসী গিরিধারীকে পেয়ে যাবেন তাই এখানে যে বলছেন এটা প্রেমের কথা এই কথাকে ধরে যদি কেউ উল্টা পাল্টা ব্যাখ্যা করতে যায় তাহলে তার অপরাধ হবে তার পতন হবে তিনি যদি দাবি করেন যে না চৈতন্য ভাগবতেও লেখা আছে কৃষ্ণ একটা দস্যু তাহলে ভুল হয়ে যাবে এটা প্রেমের কথা এই কথা আপনার আমার বলার অধিকার নেই আমরা তার তাৎপর্য তার ভাবার্থটা আস্বাদন করব একমাত্র মহাপ্রভুই এটা বলতে পেরেছেন রাধারানী এটা বলতে পারবেন রাধারানী কৃষ্ণকে লম্পট বলে গালি দিয়েছেন কিন্তু আপনি আমি দিতে পারবো না সেই অধিকার আমার নেই কারণ আমি জীব তত্ত্ব তিনি সেবক আমি সেব্য আমি তিনার সেবা করে যাচ্ছি বলেছে ওই গুরুজন ভগবানের কখনো দোষ দেখতে নাই যে এখানে দোষ দেখবে তার অপরাধ হবে আমরা সামনে যাচ্ছি পাবো
এই যে মহাপ্রভু রায় রামানন্দ সংবাদে যখন ঢুকবো তখন দেখতে পাবে এই সমস্ত লীলা তত্ত্বের কথা। তাহলে সেই সময় কি ছিল? মহাপ্রভু গোপী ভাবে ভাবিত ছিলেন, তাই সেই কথা বলছে। প্রেমময় বপু কৃষ্ণ ভক্ত প্রেমাধীন, শুদ্ধ প্রেম রসের গুণে গোপিকা প্রবীণ। এই গোপীরা শুদ্ধ প্রেম ছিল, তাদের দেহের মধ্যে কোনো কাম ছিল না গো। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই গোপীগণের যে প্রেম তাতে নাহি রসাদি দোষ, অতএব কৃষ্ণের করে বহুত সন্তোষ। তাই গোপীদের প্রেমের দ্বারা কৃষ্ণ সন্তুষ্ট হয়ে যেতেন। যাই হোক, মহাপ্রভুকে ধীরে ধীরে শান্ত করলেন সবাই ধরে। মহাপ্রভুর দেহের মধ্যে চতুর্বিধ ভক্ত ভাব এসে উদয় হতো। কখন যে কোন ভাব উদয় হতো তা বোঝা যায় না। যদিও মহাপ্রভুর দেহের মধ্যে শান্ত ভাব ছিল না, কিন্তু দাস্য, সত্য, বাৎসল্য, মধুর এই চারটি রস আমরা দেখতে পাই এক এক সময় এক এক লীলার মাধ্যমে। মাধুর্য রাধার প্রেমরস আস্বাদিতে রাধা ভাব অঙ্গীকার করিয়াছেন ভালো মতে। তাই রাধার প্রেমকে আস্বাদন করার জন্য তিনি রাধার ভাবকে অঙ্গীকার করে এসেছেন। তাই আজ গোপী ভাবে জাতি প্রভু করিয়াছেন একান্ত, ব্রজেন্দ্র নন্দনকে মানেন আপনার কান্ত। আপনার স্বামী যদি অন্য কারোর কাছে যায় তো আপনিও তো গালি দিবেন, কিন্তু সেটা প্রেমের গালি, সেটা রসের গালি, সেটা ভাবের গালি। তাই গোপিকার ভাব এই সুধীর নিশ্চয়, ব্রজেন্দ্র নন্দন বিনা অন্যত্র নাহি ভয়। শ্যাম সুন্দর শিকিপুচ্চ গুঞ্জা বিভূষণ, গোপী বেশে ত্রিভঙ্গ ভঙ্গিমা মুরলী বদন। ইহাচারী কৃষ্ণ যদি হয় অন্য রূপ, গোপিকার ভাব তাদের নহে নিকট। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনে পেটা গ্রামে রাসলীলা অন্তে গিয়ে গোপীদেরকে ঠকানোর জন্য নারায়ণ রূপ ধারণ করেছিলেন, চতুর্ভুজ নারায়ণ রূপ। কোন গোপী গেল না উপাসনা করতে। কৃষ্ণ যদি একটু অন্য রূপ ধারণ করে নেয় আর তাদের মন সেখানে বসে না। এই রূপে গৌরাঙ্গ মহাপ্রভু আজ রাধা ভাবে কৃষ্ণের প্রতি প্রতীক্ষা করতেছেন। আর অনুরাগের ভরে বিরহেতে কত কথাই না তিনি বলছেন, কতই না তিনার ভাবের উদয় হচ্ছে। পার্শ্বদগণকে শিখিয়ে দিলেন, তোমরাও এইভাবে গোপী ভাবে ভজন করো, তোমরাও মঞ্জুরি স্বরূপে ভজন করো, তোমরাও গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহ নিয়ে সিদ্ধ ভাবের চিন্তা করে ভজন করো। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। তাই আমাদের শ্রদ্ধা থেকে আরম্ভ করে আসক্তি পর্যন্ত এই 7টি স্তরকে সাধন ভক্তি বলা হয়েছে। এই সাধন ভক্তি পুক্ত হলেই ভাব ভক্তি আসবে, আর ভাব ভক্তির পরে তুমি প্রেম ভক্তি লাভ করতে পারবে। আর মহাপ্রভু নিজে আচরণ করে এটি সাধকদেরকে শিখিয়ে দিচ্ছে। এই প্রেম ভক্তি তো ব্রহ্মারও দুর্লভ, এত সহজে লাভ করা যায় না, কিন্তু মহাপ্রভু সুগম করে দিলেন আমাদেরকে। একদিন গৌরাঙ্গ গোসাই শ্রীবাসের পুষ্প উদ্যানে গিয়েছেন পুষ্প চয়ন করতে। আহা, সেই পুষ্প উদ্যান দর্শন করে মনে হচ্ছে যেন আমি শ্রীধাম বৃন্দাবনে এসে গেছি। আজকে সাক্ষাৎ রাধা ভাব তেনার উদয় হয়েছে। তিনি ডাকতেছেন, এ সখী এদিকে আয়। ভক্তদেরকে তিনি সখী রূপে দেখতেছেন। শ্রীকৃষ্ণের পাদপদ্ম প্রক্ষালনের জন্য একটু সুবাসিত জল নিয়ে আয় তো, মানে গঙ্গার থেকে জল আনার আদেশ দিয়েছেন। শ্রীকৃষ্ণের পাদপদ্ম প্রক্ষালন করবেন। অতঃপর পুরুষোত্তম ভক্তের গলায় ধরেছেন মহাপ্রভু, ধরে বলছেন, হে গো সখী, আমার শ্যামসুন্দর তো এখনো এলো না, এত বিলম্ব কেন? নিজে যে তিনি নিমাই সে কথা ভুলেই গিয়েছেন। তিনি ভাবছেন কি আমি রাধা আর আমার সখীরা সব এখানে দাঁড়িয়ে আছে। পুরুষোত্তম উত্তর দিচ্ছে, একটু অপেক্ষা করো,
তিনি তো চারণ করতে গিয়েছেন, গরুগুলাকে একত্র করে বলরামের উপর ভার দিয়ে তবেই তিনি আসবেন। স্থির হও, স্থির হও, কৃষ্ণ এখনই আসবেন। গৌরাঙ্গ বলছেন, তবে আমি একটু ঘুমাবো, এখন বড্ড ঘুম পাচ্ছে আমার। এই বলে তিনি শুয়ে পড়লেন, কিন্তু স্থির হইতে পারছেন না। আবার উঠে বসছেন, বসে বলছে, সখী আমার তো নিদ্রা আসছে না, মনে হয় এই মাখন চুপটা না আমার নিদ্রাটাকেও চুরি করে নিয়ে চলে গিয়েছে, এই জন্য নিদ্রা আসছে না। দেখ দেখ আমার কিভাবে ঘন ঘন শ্বাস পড়তেছে গো, আমার বড্ড কষ্ট হচ্ছে, আমি একটু বিশ্রাম করব। তখন অন্য সাধুরা কি করলেন, শ্রীবাস পণ্ডিতের গৃহতে গিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন। সাজানো হলো, মহাপ্রভুকে সেখানে নিয়ে গেলেন, কিন্তু কৃষ্ণ তো এলেন না। এখন যদি যিনি আসেন, তবে আমি আর তাকে ভিতরে প্রবেশ করতে দিব না, দরজা কপট মেরে দাও, বন্ধ করে দাও। অনুরাগ ভাবিতে বলছেন মহাপ্রভু, দরজা বন্ধ কর সখী, দরজা বন্ধ কর, আমি আর তাকে ভিতরে আসতে দিব না। সখী দেখতো আমার নাকের মধ্যে যেন অগুরু চন্দনের গন্ধ লাগতেছে, সত্যি কি শ্যামসুন্দর কি আসছে আমার দরজার কাছে? এই দেখ দেখ আমার গলার মালতীর মালাটা কিভাবে থরথর করে কাঁপতেছে গো, কি হয়েছে? আমার মনে হয় আমার নিষ্ঠুর বন্ধু এখন এসেছে। এইভাবে কত ভাবনা কত সময় উদয় হতো, আর সখীদের সঙ্গে সেই সমস্ত কথা বলতেন। মহাজনগণ বড় সুন্দরভাবে প্রকাশ করেছেন। আমরা যদি এক একটি পয়ারকে ধরে ধরে কথা বলি, এক বৎসরেও আমাদের চৈতন্য ভাগবত লীলা সমাপ্ত হবে না। আমরা শুধু খালি দিগদর্শনের ন্যায় একটু একটু টাচ করে যাচ্ছি। তারপরে কিছুদিন পরে আবার মহাপ্রভু কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে গেলেন। আজকে তিনি নিজেকে কৃষ্ণ মনে করতেছেন। এক দিবস শ্রী গৌরাঙ্গ অর্ধভাজ্য অবস্থায় সুরধনির তীরে গমন করছেন, পুলিনের মধ্যে ভ্রমণ করতেছেন। পুষ্প উদ্যান দর্শন করে বৃন্দাবন বলে মনে হয়েছে, সুরধনীকে যমুনা বলে মনে করেছেন, আর রাসস্থলী রাসলীলা স্থান বলে তিনি শ্রীবাস পণ্ডিতের পুষ্প উদ্যান বাড়িটাকে তিনি মনে করতেছেন। এমন আনন্দে ডগমগ খাচ্ছেন যে তিনি স্বয়ংই কৃষ্ণ। এইভাবে লীলা করতে শুরু করেছেন। সুন্দরী পুরল সেই ত্রিভঙ্গ হইয়া, ত্রিভঙ্গ হয়ে তিনি দাঁড়িয়েছেন, হাতের মধ্যে মুরলী নিয়ে অধরে নিয়েছেন, মুরলী রং দিয়ে ফু দিয়েছেন, গৌর চার আঙ্গুলি চালাচ্ছেন বড় সুন্দর করে, বড় ভঙ্গিমার মধ্যে এইভাবে লীলা করতে শুরু করেছেন। কখনো বা আবার ভক্ত ভাব এসে যায়, তখন তিনি হরি 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 বলে কাঁদতে শুরু করেন, ধুলায় গড়াগড়ি দিতে শুরু করেন। এইভাবে এক এক দিন এক এক ভাবের উদয় হতে শুরু হলো। এদিকে চাপাল গোপাল নামে এক ব্যক্তি, যিনি মা কালীর ভক্ত ছিলেন। সমস্ত দুষ্ট প্রকৃতির লোকগণ, পাষণ্ডী নাস্তিক লোকগণ, তারা যখন কাজের কাছে বিচার দিয়েও কীর্তন বন্ধ করতে পারল না, তখন তারা চাপাল গোপালের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। বড় তান্ত্রিক ছিলেন চাপাল গোপাল। তিনাকে গিয়ে বললেন, দেখো আজকে থেকে তোমার মা কালীর পূজা কিন্তু নবদ্বীপে বন্ধ হয়ে যাবে। কৃষ্ণ নাম যেভাবে চলছে, কৃষ্ণ পূজাই সবাই করবে, সবাই কৃষ্ণ ভক্ত হবে, তোমার মা কালীর ভক্ত আর কেউ হবে না। ঠিক আছে, আমিও দেখে নিব। তিনি কি করলেন, রাতের অন্ধকারে শ্রীবাস পণ্ডিতের দরজার সামনে মদের হাড়ি, পাঠার মাথা, লাল জবা ফুল ইত্যাদি রেখে দিয়ে আসছেন, আর ভুলবেলা লোককে দেখাচ্ছেন, দেখো 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 সাধুরা কি করে। রাত্রে এইসব খায় আর নাচে গায়ে কীর্তন করে। এইভাবে বদনাম দিতে শুরু করলেন। কিন্তু অন্তর্যামী ভগবানের তো জানার কিছু বাকি নেই। সেই অপরাধের ফলে আমরা সবাই জানি যে চাপাল গোপালের কুষ্ঠরোগ হয়েছে। সকালবেলা যখন শ্রীবাস পণ্ডিত এইগুলা দেখলেন দরজা খুলে, তখন তিনি সেগুলা সব বিসর্জন দিয়ে গঙ্গা স্নান করে চলে আসলেন, কিছু বললেন না। কিন্তু কর্মফল তো আপনাকে ভুগতেই হবে।
আপনি যে যেরকম কর্ম করবেন সেরকম কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। চাপাল গোপালের কুষ্ঠরোগ হয়ে গেল, গলিত পচিত দেহ নিয়ে তিনি কত কষ্ট পেয়েছেন এ বিষয়ে আমরা সবাই অবগত আছি। এতে বোঝা গেল যে যদি কেউ বৈষ্ণব অপরাধ করে তার দেহে কুষ্ঠরোগ হয়। কুষ্ঠরোগের যন্ত্রণায় বড় ছটফট করতে শুরু করলেন, বড় কষ্ট পাচ্ছেন। স্ত্রী পর্যন্ত তাকে ত্যাগ করে দিল। বিপদে পড়ে গঙ্গার তীরে বসে আছে। একদিন মহাপ্রভু গঙ্গার ধার দিয়ে যাচ্ছেন হরিনাম সংকীর্তন করতে করতে, আর চাপাল গোপাল ডাকতেছে, হে গৌর সুন্দর, হে গৌর সুন্দর। মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়িয়েছেন, কি হলো, কেন ডাকছো? চাপাল গোপাল বলছে, দেখো গ্রাম্য সম্বন্ধে আমি হই তোমার মাতুল, তুমি আমার ভাগিনা। ভাগিনা, মুই কুষ্ঠ রোগীতে বড় কষ্ট পাচ্ছি। লোকে বলে তুমি নাকি ভগবান, লোকে বলে তুমি নাকি কলির পাতকীকে উদ্ধার করতে এসেছো। আমি বড় দুঃখ পাচ্ছি বাবা, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। এত শুনে মহাপ্রভু হইলেন ক্রুধমন। ক্রুধাবেশে বলেন তারে, তর্জন গর্জন, আরে পাপী, তোমাকে আমি উদ্ধার করব? এখন নয়, কোটি জন্ম পরে তোমাকে উদ্ধার করব। ভোগ করতে থাকো বৈষ্ণব অপরাধ। বিনা কারণে তুমি শিবাস পণ্ডিতের উপরে এত বড় বদনাম লাগাতে গিয়েছিলে। একটা বৈষ্ণবের ঘরের সামনে দরজার মধ্যে তুমি পাঠার মাথা রেখে দিলে, মদের হাড়ি রেখে তার নামে এত বড় বদনাম লাগাতে ছিলে। অতএব তুমি বুঝো, কোটি জন্ম পরে গিয়ে তোমার উদ্ধার হইবে নাহি কনিস্তার। শিবস্যে করাইলা তুমি ভবানী পূজন, কোটি জন্ম হইতে তোর রৌরবে নরকে গমন। রৌবর নরকে তোমাকে বাস করতে হবে। পাষণ্ডী সংহারিতে মোর অবতার, পাষণ্ডী সংহারি মো ভক্তি করিব প্রচার। অবশ্যই ভক্তি দিব, কিন্তু এখন নয়। এই দুষ্কর্মের ফল কিছু ভোগ কর। এই বলে মহাপ্রভু স্নান করতে চলে গেলেন। আর চাপাল গোপাল মনে মনে চিন্তা করলো, তাহলে আমি গঙ্গাতে গিয়ে আত্মসমর্পণ ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো। এইভাবে যদি এক কোটি বার আমার জন্ম হয়, 1 কোটি বার মৃত্যু হয়, তবে তো গৌর সুন্দর আমাকে কৃপা করবে। গেলেন তিনি স্নান করার জন্য, কিন্তু গঙ্গা দূরে সরে যাচ্ছে। চাপাল গোপাল যত যাচ্ছেন গঙ্গা তত দূরে সরে যাচ্ছে, তত দূরে সরে যাচ্ছে। গঙ্গা স্নান তেনার ভাগ্যে হলো না। একজন বললেন যে তুমি কাশীতে যাও। আমাদের ভারতবর্ষে 12টা মুক্তির স্থানের মধ্যে কাশী হলো একটি মুক্তির স্থান। অতএব সেখানে গিয়ে মহাদেবের উপাসনা করো। মহাদেব পরম বৈষ্ণব, তিনার কৃপাতে ভগবান সন্তুষ্ট হবেন এবং তোমাকে কৃপা করবেন। যাও তুমি গঙ্গার সেবা করো, কাশী ধামে বাস করো, মহাপ্রভুর সেবা করো। তাই তিনি চলে গেলেন। উদ্ধার করলেন না মহাপ্রভু তখন তাকে, কিন্তু পরবর্তী সময়ে করেছেন, তার প্রমাণ আছে। এইভাবে মহাপ্রভু লীলা করতেছেন। একদিন সেবা সঙ্গনে এসে বসে কীর্তন করতেছেন। এমন সময় এক ভক্ত কতগুলা ফল নিয়ে এসেছেন। নাচে সচি নন্দন ভকত জীবন ধন, সঙ্গে লই নিত্যানন্দ রায়। বড় আনন্দে নৃত্য করতেছে। সেই ফল, আম ফল ভক্ষণ করেছেন, পেয়ে ফলটাকে সঙ্গে সঙ্গে মাটিতে পুঁতে দিয়েছেন। দেখতে দেখতে ওখান থেকে গাছ হয়ে গেল। তার মধ্যে আম্র মুকুল ধরলো, সঙ্গে সঙ্গে আবার হাজার হাজার আম ফল ধরে গেল। এইভাবে অপূর্ব লীলা করেছেন। করতে 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 এবার প্রভু মনে করছে, আমার বয়স তো 24 বৎসর হয়ে গেল, আর বেশি দিন এখানে থাকা আমার হবে না। এখন আমার সন্ন্যাস গ্রহণ করার সময় এসে উপস্থিত হয়েছে। অতএব আমাকে সন্ন্যাস নিতে হবে। কিন্তু সন্ন্যাসটা নিব কেমন করে? তাই তিনি বিপ্র সাপকে ছলনা করলেন। বিপ্র সাপ অভিসম্পাদ ছলনা করলেন তিনি, যে বিপ্রের সাপকে নিমিত্ত করব। যেভাবে দ্বারকা লীলাতে বিপ্র সাপকে নিমিত্ত করে তিনি 56 কোটি যদুবংশ সবাইকে নাশ করে নিজে মহাপ্রস্থান করেছিলেন, ঠিক তেমনি ভাবে কলিযুগ পাবনবতার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বিপ্র সাপকে অবলম্বন করে নিলেন। একদিন মহাপ্রভু সদল বলেন,
কীর্তন করতে 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 রওনা হয়েছেন। কি কীর্তন করছেন? করঙ্গ কপিন লইয়া ছিড়া খাতা গায়ে দিয়া, করঙ্গ কপিন লইয়া ছিড়া খাতা গায়ে দিয়া, ত্যাগিব সকল বিষয়, ত্যাগিব সকল বিষয়, ত্যাগিব সকল বিষয়, কৃষ্ণের অনুরাগ হবে, ব্রজের নিকুঞ্জে কবে, কৃষ্ণের অনুরাগ হবে, ব্রজের নিকুঞ্জে কবে, যাইয়া করিব নিজালয়, গাইয়া করি নিজানন্দ, যাইয়া করিব নিজালয়, গাইয়া করিব নিজানন্দ। হরি হরি কবে মোর হরি পেশুদি, হরি হরি কবে মোর হরিবে সুদে, ফলমূল বৃন্দাবনে খাব দিবায় বসানে, ফলমূল বৃন্দাবনে খাব দিবায় বসানে, আমি গো হইয়া উদাসী, হরিব হইয়া উদাসী, ভ্রমিব হইয়া উদাসী, হরিব হইয়া উদাসী, শীতল যমুনার জলে জীবন স্নান করি কৌতূহলে, ও শীতল যমুনা জলে স্নান করি কৌতূহলে, প্রেমাবেশে আনন্দিত হইয়া, প্রেমাবেশে আনন্দিত হইয়া, প্রেমাবেশে আনন্দিত হইয়া, বাহুর উপর বাহু তুলি, বৃন্দাবনের কুলি কুলি, বাহুর উপর বাহু তুলি, বৃন্দাবনের ফুল তুলি, কৃষ্ণ বলি বেড়াব কাটিয়া, কৃষ্ণ পদে জয় গাথিয়া, কৃষ্ণ পদে দেব গাথিয়া, দেখিব সংকেত স্থান, জুড়াইব তাপিত প্রাণ, দেখিব সংকীর্ণ স্থান, জোড়াবে তাপিত মন, প্রেমাবেশে গড়াগড়ি দিব, হে প্রেমাবেশে গড়াগড়ি দিব, প্রেমাবেশে গড়াগড়ি দিব, কাহারাদা প্রাণেশ্বরী, কাহাগিরি বড় ভারী, রাধা হাসরি, পারয় পারতি ধারি, আহানা বলিয়া কাঁদিব, মহারাজ বলিয়া
সুখে বসি সুখ সারি গায়ে সদা রাধা কৃষ্ণ রস গায়ে সদা রাধা কৃষ্ণ বলে বসি তাহা শুনি জোড়াই বহিয়া তরু বলে বসি তাহা জোড়াবে বরাহিয়া কবে সুখে গোয়াব দিবস কবে সুখে জোড়াব কবে সুখে জোড়াব শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন সাত শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন সাত দেখি বল তন সিংহাসনে দেখি বল সিংহাসনে দেখিবার তন সিংহাসনে দেখিবার তন সিংহাসনে এইভাবে মহাপ্রভু যাচ্ছেন আর এক বিপ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গিয়ে উঠে উপস্থিত হয়েছেন। ওরে নিমাই, তুমি নাকি ভগবান? তোমার কীর্তন শ্রবণ করার জন্য আমি শিবাস পণ্ডিতের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু শিবাস পণ্ডিত আমার এই গৃহের ভিতরে প্রবেশ করতে দিল না, তোমার এই নাম কীর্তন শ্রবণ করতে দিল না, তোমার এই নিত্য দর্শন করতে দিল না। তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমিও গৃহত্যাগী হইবে। ভক্তগণ শুনতে পেলেন সেই কথা। ধীরে ধীরে এই কথাটা এসে উপস্থিত হয়ে গেল ভক্তদের কাছে। একদিন ঠাকুর নিত্যানন্দের হস্ত ধরি নিবৃত্তি বসিলেন শ্রী গৌর হরি। প্রভু কহিলেন, শুনো শুনো নিত্যানন্দ মহাশয়, তোমারে কহিব নিজ হৃদয়ের কথা নিশ্চয়। দেশ কাল পাত্র অনুসারে বিচার করে দেখলাম যে আমি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা আমার সম্পূর্ণ হলো না। কারণ কিছু পড়ুয়া, কিছু নিন্দুক, কিছু তার্কিক, কিছু পাষণ্ডীগণ আমার এই প্রেম বন্যা তাদেরকে স্পর্শ করতে পারল না। এই হরিনাম প্রেম বন্যা দিয়ে আমি সবাইকে উদ্ধার করতে চেয়েছিলাম, কিন্তু এদেরকে তো আমার প্রেম বন্যা ছিল না। এই কলিতে যদি এই প্রেম বন্যা থেকে অবগাহন না করে, তাহলে আর অন্য কোন কলিতে তাদের উদ্ধারের উপায় নেই। তাই আমি ভাবছি শিকাসূত্র মণ্ডন করে আমি সন্ন্যাস গ্রহণ করব। তুমি তো জানো আমার উপরে ব্রাহ্মণের অভিশাপ, গৃহত্যাগ, অতএব বেশি দিন আর গৃহে থাকতে পারবো না। জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য আমি সন্ন্যাস গ্রহণ করব। ভাই, কথাটা যেন গোপন থাকে, আমার মা যেন শুনতে না পারে, না হলে না মা হয়তো হঠাৎ মারা যেতে পারে। কারণ ৬৭ বছর বয়স হয়েছে আমার মায়ের। আমার স্ত্রী যেন জানতে না পারে, কারণ আমার স্ত্রীর বয়স মাত্র 14 বৎসর। সহ্য করতে পারবে না আমার বিরহ। তাই মহাজন ধর্মজেন, দাদা তোরে করি মানা, মা যেন শুনে না আমারই সন্ন্যাসের কথা। শুনিলে জননী হবে পাগলিনী, পাষাণে ভাঙ্গিবে মাথা। মহাজনগণ বড় সুন্দর সুন্দর পদ রচনা করে গিয়েছেন, কিন্তু সব পদ আস্বাদন করার মতো সময় আমাদের হাতে বড়ই কম। যাই হোক, এইভাবে বলতে শুরু করলেন, সবাইকে নিয়ে বসে ইষ্টগোষ্ঠী করলেন। মাত্র অন্তরঙ্গ 5 জনের সঙ্গে তিনি আলোচনা করলেন আমার সন্ন্যাসের কথা। তিনি যে সন্ন্যাস গ্রহণ করবেন 5 জন। কে সেই 5 জন ছিলেন? নিত্যানন্দ, হরিদাস, গদাধর, মুকুন্দ আর চন্দ্রশেখর।
এই পাঁচজনকে নিয়ে ইষ্টগুষ্টি করে মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন যে আমি গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করব, আমি যাব। কিন্তু কথাটা গোপন রইল না। আস্তে আস্তে কর্ণে কর্ণে জপতুয়া সচিমায়ের কানে গিয়ে পৌঁছে গেল। একদিন সচিমা বললেন, কিরে নিমাই, আমি কি শুনতে পাচ্ছি বিপ্রসাদ নাকি তোর উপরে পড়েছে, তুই নাকি গৃহচ্ছাড়া হবি, তুই নাকি সন্ন্যাস গ্রহণ করবি। মহাপ্রভু তখন সান্ত্বনা দিয়ে বলছেন, ও মা, আমি তো জগৎজীবের কল্যাণের জন্য যাচ্ছি। তোমার ছেলে যদি সমস্ত বিশ্বের কল্যাণ করে তবে তোমারই তো ভালো, তোমারই তো মঙ্গল, তোমারই তো নাম হবে। প্রভু বলি, মাতা তুমি স্থির করো মন, শুনো কত জন্ময় আমি ছিলাম তোমার নন্দন। তুমি তো জানো না আমি কিন্তু জন্মে জন্মে তোমার ছেলে হয়ে আসছি, তুমি আমার মা। চিত্ত দিয়া শুনো মা, আপন কোন গ্রাম কোন এক সময়ে ছিল তোমার কৃষ্ণী নাম, তোমার নাম ছিল কৃষ্ণী, আর জগন্নাথ মিশ্রের নাম ছিল সুতপাবনী। প্রবাস ক্ষেত্রে বসে তোমরা আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলে। তোমাদের তপস্যায় সন্তুষ্ট হইয়া আমি তোমার পুত্র রূপে এসে উপস্থিত হয়েছিলাম। তথায় আছিলা তুমি আমার জননী, তবে তুমি স্বর্গতে এসে বলে অদিতি আপনি। তারপরে তুমি অদিতি রূপে জন্মগ্রহণ করলে, দক্ষের কন্যা হয়ে জন্মগ্রহণ করলে, নাম থাকলো তোমার অদিতি। কশ্যপ ঋষির সঙ্গে তোমার বিবাহ হলো, সেখানে আমি তোমার পুত্র কপিল, ভুল হয়েছে, সেখানে আমি বামন অবতার নিয়েছিলাম। অদিতির গর্ভ থেকে বামন রূপে আমি অবতীর্ণ হয়েছিলাম। তারপরে তুমি আবার আসলে, এসে তুমি দেবভূতি রূপে জন্মগ্রহণ করলে। তখন তোমাকে কর্দম ঋষির সঙ্গে বিবাহ হয়েছিল, আর আমি তখন তোমার পুত্র কপিল হয়ে জন্মগ্রহণ করেছিলাম। তারপরে তুমি কৌশল্যা হয়ে জন্মগ্রহণ করলে, সেই জন্মে আমি তোমার পুত্র রামচন্দ্র হয়ে জন্মগ্রহণ করেছিলাম। তারপরে তুমি মথুরায় এসে দেবকী হয়ে জন্মগ্রহণ করলে। কংসের কারাগার অন্তঃপুরেতে আমি তোমার পুত্র বাসুদেব রূপে জন্মগ্রহণ করেছিলাম। আর এখন আমি তোমারই পুত্র নিমাই, তুমি তো আমার মা সখী। ও মা, জগৎজীবের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য তুমি আমাকে বিদায় দাও। শুনি সচির কিছু স্থির হইল মন, এই মতো আছেন ঠাকুর বিশ্বাম্বর, সংকীর্তন আনন্দ করে নিরন্তর। সচিমা বলেন, এখন না, যখন যাবি তখন আমার অনুমতি নিয়ে যাবি, এখন না, সময় মতো দিব। এদিকে দেখতে দেখতে একদিন কেশব ভারতীর আগমন শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপে কেশব ভারতী এসে উপস্থিত হয়েছে। মহাপ্রভু তখন সংকীর্তন বিলাস নিয়ে আছেন, সমস্ত নবদ্বীপের অলিগলি সব ঘুরে বেড়াচ্ছেন। এই রূপে কীর্তন রসে প্রভু আছেন ঘরে, আর কেশব ভারতী আইলা নদিয়া নগরে। প্রভু তিনাকে নমস্কার প্রণাম দণ্ডবোধ করলেন এবং মধ্যাহ্নকালে ভোজন করার ব্যবস্থা করলেন। ভোজন অন্তে যখন কেশব ভারতী বিশ্রাম করলেন, মহাপ্রভু তিনার পদসম্ভাষণ করতে শুরু করলেন। কিন্তু পদসম্ভাষণ করতে করতে দুজনের মধ্যে যে কি কথা হলো সেটা কিন্তু কেউ জানতে পারল না, কথাটা গোপন রয়ে গেল। কেশব ভারতী উঠে কাটুয়াতে চলে গেলেন। আমাদের গ্রন্থকার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন, মহাপ্রভুর 24 বৎসর বয়স হয়েছে, 24 বৎসর প্রভুর গৃহে অবস্থান, আর তাতে যে করিলা লীলা আদি লীলা নাম। আমাদের এখানে আদি লীলাকে বিশ্রাম দিচ্ছি, দিয়ে আমরা মধ্য লীলায় এখন প্রবেশ করব। আমরা আগেই বলেছি যে এই গ্রন্থের 3টি খণ্ড আছে, আদি, মধ্য, অন্ত। আদি লীলায় মহাপ্রভুর 24 বৎসর পর্যন্ত আমরা আস্বাদন করলাম, এবার আমরা মধ্য লীলায়